গুগল অ্যাডস অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে আমাদের অনেকেরই প্রয়োজন হয় যারা কিনা বিশেষ করে ডিজিটাল মার্কেটার ইভেন গুগল অ্যাডস রান করা ইভেন অ্যাডস ক্যাম্পেইন কাজগুলো করে তাদের জন্য। সো আপনারা কিভাবে পারফেক্টলি একটি গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা কিন্তু আমি এই ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করে দেখিয়ে দেব। ইভেন ভিতরে যে খুঁটিনাটি বিষয়গুলো আছে কিভাবে কি করতে হবে সেই জিনিসগুলো কিন্তু আমি পরিষ্কার করে বলে দেব। তো চলুন আপনাদেরকে দেখানো যাক। ফার্স্ট অফ অল আপনারা যেটা করবেন, এখান থেকে আপনারা গুগল ক্রোমে এসে গুগল অ্যাডস অ্যাকাউন্ট এটা লিখে সার্চ করার পর প্রথম যে লিঙ্কটা থাকবে সেটা কিন্তু আপনারা ক্লিক করবেন। ঠিক আছে, সাইন ইন টু গুগল অ্যাডস অ্যাডভার্টাইজিং ইউজিং গুগল অ্যাডস। সো আমরা এটাতে ওপেন এ নিউ ট্যাব, এখান থেকে আমরা এটাকে এখানে লগ ইন করে নেব বা এটাকে এখান থেকে আমরা ওপেন করে নেব। সো ওপেন করার পর আপনার এখানে কিন্তু সেম এরকম একটা ইন্টারফেস শো হবে। সো আপনি যেটা করবেন, এখান থেকে আমাদের যেহেতু কোনো অ্যাকাউন্ট নেই সেক্ষেত্রে আমরা সাইন ইন করবো না, আপনার সরাসরি সাইন আপ করবো। সো সাইন আপ করার জন্য এখান থেকে আপনি স্টার্ট নাও পেয়ে যাবেন, এখান থেকে আপনি স্টার্ট নাও পেয়ে যাবেন। সো আপনার যেখানে ইচ্ছা আপনি সেখানে ক্লিক করে কিন্তু পরবর্তী অপশনে কিন্তু আপনি যেতে পারবেন। সো আমি স্টার্ট নাও ক্লিক করে দিলাম, এখন এটা লুট হবে, লুট হয়ে কিন্তু আমাকে পরবর্তী অপশনে কিন্তু নিয়ে আসবে। সো এই পেজটিতে কিন্তু আমাদেরকে নিয়ে এসেছে। সো আমরা এখন যেটা করব, দেখতে পাচ্ছেন অ্যাড ইউর ইনফরমেশন ফর ফাস্টার কম্পেইন সেটআপ। সো আমরা যেহেতু এখন কোনো কম্পেইন সেটআপ করছি না, আমরা সরাসরি কিভাবে একটি পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় সেটি দেখছি। সেই ক্ষেত্রে কিন্তু আমরা সরাসরি এগুলোতে কোনোটাতে আমরা ক্লিক ছাড়াই কিন্তু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট ক্যাম্পেইন, সো এই বাটনটা একটা প্রেস করে দিব। এখানে প্রেস করার পর কিন্তু আমাদেরকে সব কিছু এখান থেকে দিয়ে নিতে হবে। সো আপনি যদি ইন্ডিয়ার হন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে ইন্ডিয়াটা সিলেক্ট করে দিবেন। সো আমি যেহেতু বাংলাদেশি সেক্ষেত্রে বাংলাদেশ রাখবো, আর টাইম জোনটা কিন্তু অটোমেটিকলি আপনারটা নিয়ে নেবে, আপনি যেখানে আছেন সেইখানকার টাইম। সো এখান থেকে আপনার কারেন্সিটা সিলেক্ট করে দেবেন। যারা ইন্ডিয়াতে আছেন তারা কিন্তু আপনার ইউরোটা এখান থেকে আপনাদের রুপিটা পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা রুপিটা সিলেক্ট করে দিবেন। সো আমরা যেহেতু বাংলাদেশি হিসাবে ডলারটাই রাখতে হবে, সো ইউএসডি দিবেন। সো এখানে হচ্ছে নোটিফিকেশন পারফরমেন্স, সো এই প্রেফারেন্স। সো আপনি চাইলেই কিন্তু এখান থেকে নোটিফিকেশনের এটা দিয়ে রাখতে পারেন, এটা না দিলেও কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আপনাকে কোনো যদি আপডেট হয় সেক্ষেত্রে আপনাকে জানাবে। সো এটা আপনার দেওয়ার কোনো মানে হয় না, তারপর আপনি দিয়ে রাখতে পারেন। সো আমি দিয়ে রাখছি। তারপরে এখান থেকে নিচেরটা যদি আপনি না চান সেক্ষেত্রে নিচেরটা সিলেক্ট করবেন, তারপরে আপনি সাবমিট বাটনটা একটি প্রেস করে দিবেন। সো সাবমিট বাটনটিতে প্রেস করার পর কিন্তু এটা অলমোস্ট মনে হয় ডান হয়ে যাবে। সো আপনি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন ইউ আর অল সেট। অলরেডি আমাদের কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা যেটা করবো, এখান থেকে কন্টিনিউ টু ইউর অ্যাকাউন্ট এই বাটনটিতে একটি প্রেস করে দিব। এখানতে প্রেস করার পর কিন্তু আমাদের যে ফাইনালি যে অ্যাকাউন্টটা সেটা কিন্তু কমপ্লিটলি একদম হয়ে যাবে। ইভেন আমাদের সামনে কিন্তু এটা ওপেন হবে। সো দেখতে পাচ্ছেন লোড নিতেছে, জাস্ট আমার নেটটা স্লো যার কারণে এটা লোড নিতেছে, আপনারটা হয়তো আরও আগে আসতে পারে। সো এখানে দেখতে পাচ্ছেন অ্যাজুয়াসলি সবার ইন্টারফেসটা এরকম থাকবে। আমাদের কিন্তু অলমোস্ট ডান হয়ে গিয়েছে আপনার অ্যাকাউন্টটা, অ্যাডস ক্যাম্পেইন অ্যাকাউন্টটা। সো আমি আপনাদেরকে দেখাবো এটা ঘুরে ঘুরে কিভাবে কাজ করতে হয় বা আপনি এটাতে আসলে কি সুবিধা পাচ্ছেন। সো আমরা ফার্স্ট অফ অল যেটা দেখবো, এখান থেকে আপনি ক্রিয়েট নিউ একটি ক্যাম্পেইন তৈরি করতে পারবেন। সো এখান থেকে হচ্ছে ফিল্টার করে নিতে পারবেন আপনি বিড স্ট্র্যাটেজি নাম, তারপর সব কিছুই। সো এইখানে আমি এটা আর দেখাচ্ছি না। এখান থেকে আপনি ভিউ এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার আন্ডারে অলরেডি আপনি কতটা ক্যাম্পেইন রান করেছেন সেটা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন। সো আমরা যেহেতু নিউ সেক্ষেত্রে এত কিছু এখানে বাড়ছে না, কারণ আমরা এখনও কোনো ক্যাম্পেইন দেইনি, যার কারণে এটা এরকমভাবে আছে। সো এখান থেকে আপনি যেটা করবেন, আমাদের ফার্স্ট অফ অল যেটা করতে হবে সেটা হচ্ছে এইখানে যে আমাদের যে আপনি পয়েন্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট নম্বর। সো এইটাতে আপনাকে অবশ্যই একটা নাম ফিট করতে হবে, কারণ আপনি যদি নাম না ফিট করেন তাহলে আপনার কি হবে, আপনার একাধিক যখন একটি গুগল অ্যাকাউন্ট থাকবে তখন কিন্তু আপনার এটা খুব ঝামেলা একটা পড়তে পারেন। সো আপনি এটাতে কীভাবে একটি নাম সেট করবেন সেটা কিন্তু আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। সো টুলস অ্যান্ড সেটিংস এখানেতে চলে যাবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন সেটআপতে ক্লিক করার পর কিন্তু এখানে দেখতেছেন প্রেফারেন্স, এই বাটনটিতে কিন্তু আপনি একটা প্রেস করে দিবেন। আমি আবারও দেখাচ্ছি, আপনারা সরাসরি এখান থেকে এখানে চলে আসবেন। ঠিক আছে, এখানতে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার টুল অ্যান্ড সেটিং, এখান থেকে আপনারা সরাসরি এই যে অপশনটা আছে প্রেফারেন্স, এইখানেতে প্রেস করবেন, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। সো আমরা প্রেফারেন্সে একটি ক্লিক করে দিব, তারপরে কিন্তু আমাদের সামনে এই যে একটা অপশন আছে সেটা কিন্তু ওপেন হবে। জাস্ট একটু লোড নিতেছে, ওয়েট করেন। ওকে, এইখানটিতে আমাদের মেইন কাজগুলো করতে হবে। এখানে কিন্তু অটোমেটিকলি ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড নাম্বার ফরম্যাট, এখান থেকে আপনাকে ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ ইংলিশ রাখবেন। তারপরে হচ্ছে অ্যাকাউন্ট নেম, আপনি চাইলে কিন্তু আপনার যে অ্যাকাউন্টটা সেটার একটা নাম দিতে পারেন। সো আমি আমার নামটা দিয়ে নিচ্ছি, এখানে আপনি আপনার নামটা দিয়ে নেবেন। ওকে, নাম দেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমি আমার নাম দিয়ে দিয়েছি, আপনারটা এখানে দিয়ে নেবেন, তারপরে এখান থেকে সেভ করে দিবেন।
সেভ করে দিলে কিন্তু নামটা সেট হয়ে যাবে। আমরা যদি পরবর্তীতে রিফ্রেশ দিই এখানে কিন্তু আমাদের নামটা দেখতে পারবো। সো এখন যে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট স্ট্যাটাস, এটা সবসময় অ্যাক্টিভ থাকবে। সো এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ইনফরমেশন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা অবশ্যই আপনারা দিবেন। সো আমি এখান থেকে এখানে ক্লিক করব। এখান থেকে ক্লিক করার পর কিন্তু আপনি আপনার অ্যাড্রেসগুলো এখানে দিয়ে নেবেন। আমি একটু ছোটো করে নিচ্ছি, দেখেন প্রাইমারি কন্ট্যাক্ট, আপনার নামগুলো দিবেন, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে আপনি কোন ফোন নাম্বার ইউজ করতে যাচ্ছেন, বা আপনি যেহেতু বাংলাদেশি সেক্ষেত্রে বাংলাদেশটা দিবেন। সো বাংলাদেশ খুঁজে নিয়ে এখানে বাংলাদেশি নাম্বারটা দিবেন, তারপর হচ্ছে অ্যাড্রেসটা দিয়ে নেবেন, তারপর হচ্ছে ডেট প্রোটেকশন অফিসার। সো এখান থেকে আপনি এটাতে ক্লিক মার্ক দিয়ে নেম, ইমেল অ্যাড্রেস, ইউনাইটেড স্টেটের বা আপনার যে কান্ট্রি থাকবে সেক্ষেত্রে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে বাংলাদেশ সিলেক্ট করে আপনি এটা দিয়ে নিতে পারেন আপনার। ওকে, এখান থেকে কিন্তু আমি সব কিছু কমপ্লিটলি আমার যে কন্ট্যাক্ট ইনফরমেশন সেগুলো দিয়ে নিয়েছি, আপনি আপনারটা দিয়ে নেবেন। সো সব কিছু দেওয়ার পর এখান থেকে আপনি আবারও সেভ বাটনটি একটি প্রেস করে দিবেন। সেভ বাটনতে প্রেস করার পর কিন্তু এটা অটোমেটিকলি কিন্তু আপডেট হয়ে যাবে। সো আমরা এখন যেটা করব, এখান থেকে একটি রিফ্রেশ দিব। এখান থেকে যদি আমরা একটু রিফ্রেশ দিই তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে আমাদের সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এইখানটিতে কিন্তু আমার অলরেডি কিন্তু আমার নামটা চলে এসেছে, জাহাঙ্গীর, আমি যে নামটা দিয়েছি। সো আপনি এখান থেকে আপনার কিছু সব কিছু এখানে অলমোস্ট ডান। আপনি কিন্তু এখন চাইলে যে কোনো ক্যাম্পেইন এখানে রান করতে পারবেন, যে কোনো গুগলের অ্যাডস কিন্তু আপনি এখান থেকে রান করাতে পারবেন। বন্ধুরা, এটা ছিল আজকের একটি ভিডিও। সো আমি দ্বিতীয়বার আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আপনারা একটি ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন গুগল অ্যাডসের জন্য। সো এই ভিডিওটা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। ইভেন এই ভিডিওটা আমি যদি রিসেন্টলি ক্রিয়েট করে থাকি তাহলে অবশ্যই আমি কমেন্ট বক্সে অথবা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকেও এটা চেক করে দেখে নিতে পারবেন। সো আজ এখানে বেরিয়ে দিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।